سورة القارية 10 নম্বর আয়াত أعوذ بالله من الشيطان الرجيم وما أدراك ما هي আপনি জানেন তা কি? তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ যে কথাটা বলছেন ওমা আদরাকা শব্দটার সাথে আমরা আগেই পরিচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন এখানে মা হিয়া। হিয়া শব্দটার অর্থ হচ্ছে সে বা স্ত্রীলিঙ্গে সে বোঝানোর জন্য হিয়া শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। যেমন হুয়া অর্থ হচ্ছে পুংলিঙ্গে সে বোঝানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ইয়া শেষে একটা হা ইউজ করেছেন তিনি এবং এই হাটা দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা আ আসলে যারা এই আয়াতগুলো শুনবে তাদের জন্য এই শব্দটার তাৎপর্য অনেক গুরুত্বপূর্ণ করে তুলে ধরেছেন এবং তাদের মধ্যে একটা ভয়ের আ যে আ অনুভূতি সেটা তিনি সৃষ্টি করছেন। তো যখন আমরা মা ইয়াহ বলছি এই যে একটা ব্রেথ ডিপ ব্রেথ বের হয়ে আসছে, হেভি একটা আওয়াজ আমাদের চেস্ট থেকে বের হয়ে আসছে। এটাই আসলে সিগনিফাই করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুরুত্ব বুঝার জন্য আহ্বান করছেন এখানে। যে এই হ্যাঁ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন যে আখিরাতে জাহান্নামের যে বর্ণনা তিনি দিয়েছেন, সেই বর্ণনাটা আসলেই কত হেভি। আর রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আম শুরুতেই আল কারিয়া এই ওয়ার্ডটা তিনি ব্যবহার করেছেন যেটা আরবদের কাছে খুবই পরিচিত। সো তারা এটা নিয়ে চিন্তা করতে পারবে। কিন্তু যখন তিনি হাউইয়া বলেছেন তখন তিনি বলছেন যে সে থার্ড পার্সনে তিনি কথাটা বলছেন এবং তিনি আ আ একটা দূরত্ব এখানে সৃষ্টি করছেন যে একটা গভীর খাদ যেটা অনেক অনেক দূরে হবে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিরাট দূরত্ব ব আ অর্জন করছে সেই গভীর খাদের মধ্যে যাওয়ার জন্য এবং এই থার্ড পারসন টা এখানে ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হচ্ছে এই আয়াতটা পড়বে, যারা হচ্ছে এই আয়াতটা শুনবে, যাদের ক্যারেক্টারের সাথে এই কাজগুলো মিল হবে, তাদের সাথে নিজের দূরত্ব এখানে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। তারপরে ১১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নারুন হামিয়া। এটা হচ্ছে একটা প্রজ্বলিত আগুন। তো এখানে আমরা দেখি যে এই সূরার শুরুটা কিভাবে হয়েছিল। এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আ আ মাল কারিয়া। কারিয়া জিনিসটা কি? তারপরে তিনি বলেছেন ওয়ামা আদরাকা মাল কারিয়া। যে কোন জিনিস তোমাদেরকে এই কারিয়াটাকে বুঝাবে, বুঝাতে সাহায্য করবে। আল্লাহ ১ম এ হচ্ছে আ অ্যান্সার দিয়ে দিয়েছেন এবং তারপরে তিনি এখানে কোয়েশ্চেন করেছেন। আর এখানে আমরা দেখি যে শেষে এসে তিনি আমাদেরকে বলছেন যে, "ওমা আদরাকা মা হিয়া?" তিনি প্রশ্ন করছেন এবং অ্যান্সারও তিনি দিয়ে দিচ্ছেন, "নারুন হামিয়া।" এটা হচ্ছে একটা প্রজ্বলিত আগুন। সো আমরা দেখি যে কিভাবে জিনিসটা শিফট হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এভাবে সেন্টেন্স স্ট্রাকচার শিফট করে আমাদের মনোযোগ আকর্ষণ করছেন যেন আমরা এটা নিয়ে চিন্তা করি। তাহলে নার শব্দটা আমরা জানি নার শব্দের অর্থ হচ্ছে আগুন। হামিয়া শব্দটা কি? হামিয়া শব্দটার অর্থ হচ্ছে এখানে আ আ বলা হচ্ছে যে প্রজ্বলিত বুঝানোর জন্য। কোন জিনিস হচ্ছে খুব ইনটেন্স, খুব বেশি উত্তপ্ত সেটা বুঝানোর জন্য হামিয়া শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। যে জ্বলন্ত আগুন যখন আমরা দেখি যে সূর্য যখন সবচেয়ে উত্তপ্ত অবস্থায় থাকে সেই সময় যে একটা হিট আমাদের গায়ে লাগে সেটাকে বুঝানোর জন্য হচ্ছে হামিয়া শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। আবার হামা শব্দটা যদি আমরা দেখি সেটার অ্যারাবিক অর্থ হচ্ছে কোন জিনিসকে আ প্রিভেন্ট করা, কোন জিনিসকে রক্ষা করা। সো আ একজন ডাক্তার যখন আ তার রোগীকে খারাপ ক্ষতিকর জিনিস খাওয়া থেকে বিরত থাকতে বলে তখন সেটাকে বলা হয় হিমায়া। তার মানে হচ্ছে এটা হচ্ছে প্রিভেনশন। অসুখ হওয়ার আগে কিভাবে সেই অসুখটাকে প্রতিরোধ করতে হবে সেই পদ্ধতিটা যে শিখিয়ে দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে হিমায়া। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটা এমনভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, এর আগে তিনি বলেছেন যে মায়ের কথা। তো একজন মায়ের কাজ কি? যে মা হচ্ছে প্রতিনিয়ত চেষ্টা করে সন্তানের কাছে কোনোভাবেই যাতে কোনো ক্ষতিকর কোনো কিছু হতে না পারে। বাইরের যেকোনো ক্ষতি থেকে, বিপদ থেকে তাকে রক্ষা করার জন্য একজন মা আপ্রাণ চেষ্টা করেন। একজন উম আ এখন এই যে নতুন মায়ের কথা এখানে বলা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের জাহান্নামের কথা বলা হচ্ছে,
সে হচ্ছে প্রটেক্টিভ। সুবহানাল্লাহ। কিভাবে প্রটেক্টিভ? কিভাবে জাহান্নাম? কারণ আমরা একটু আগেই দেখেছি যে জাহান্নাম তার আগুন দিয়ে তাকে আঁকড়ে ধরে থাকে। সো সে একটা নতুন মা পেয়ে যাবে এবং সেই নতুন মাটা হচ্ছে আগুন দিয়ে তৈরি। এবং সে কি করে? সেও তাকে তার মধ্যে একটা ব্যারিয়ার তৈরি করে। সে ব্যারিয়ারটা হচ্ছে আর কোন ভালো জিনিস তার কাছে পৌঁছতে পারে না। তো এটা হচ্ছে একটা ওয়ালের মতো যে ওয়ালটা তাকে হচ্ছে ভালো কোনো জিনিস পাওয়া থেকে তাকে সম্পূর্ণভাবে প্রতিহত করে। অর্থাৎ সেই আগুনই হচ্ছে তার চিরন্তন আশ্রয়। এবং আগুনের আরেকটা কোয়ালিটি কি? যে আগুনের মধ্যে যা কিছুই ফেলা হবে, সেখানে আমি আ ৳১,০০০ র নোট ফেললাম নাকি একটা গাছের পাতা ফেললাম সেটা কিন্তু কোনো ব্যাপার না। যার ভ্যালুই হোক না কেন যখন আগুনের মধ্যে পড়ে সেটার আর কোনো ভ্যালু নাই। সেটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমাদের আম আ অনেক কোটি, কোটি টাকা থাকতে পারে। অনেক বিশাল বাড়ি থাকতে পারে। অনেক দামি গাড়ি থাকতে পারে। কিন্তু যখন সেটাতে আগুন লাগে সেগুলো তারপরে কি হচ্ছে? তার সমস্ত যেই মূল্যটা আগে ছিল সেটা 0 তে পরিণত হয়ে যাচ্ছে। তো আমাদের কাজগুলো হচ্ছে সেরকম। আমাদের কাজগুলো হচ্ছে scattered যে ডাস্ট এর কথা বলা হয়েছে, আম হাবা মানসুরা যে ধূলিকণার মতো উড়ে যাবে। আমাদের কাজগুলো হচ্ছে সেরকম ভ্যালুলেস হয়ে যাবে যখন সেটা আগুনে পড়ার মতো উপযুক্ত হয়ে যাবে। তো এই কাজগুলোর কোনো ভ্যালু নাই এবং এই কাজগুলো হচ্ছে আগুনে পুড়তে থাকবে। সাথে, সাথে এই কাজগুলোর যে অধিকারী সে আগুনে পুড়তে থাকবে। তাহলে এই নারান হামিয়া এটা হচ্ছে এমন একটা আগুন যেটা হচ্ছে প্রজ্বলিত হয়। যেটা জ্বালিয়ে পুড়িয়ে আ ছাইয়ে পরিণত করে দেয় এবং এটা হচ্ছে ভালো কোনো জিনিস পাওয়া থেকে তাকে সম্পূর্ণভাবে দূরত্ব সৃষ্টি করিয়ে দেয়। এই যে হামিয়ার কথা আমরা শুনি, সে হামিয়া আ অথবা হাউইয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন একটু আগে না, সেখানে আমরা যে জাহান্নামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উম্মুহু হাউইয়া, সে হাউইয়া জিনিসটা আসলে কি? তো এই হাউইয়া হচ্ছে জাহান্নামের একটা নাম। এবং স্পেসিফিক্যালি যদি আমরা বলতে চাই তাহলে জাহান্নামের ৭ টা জাহান্নামের মধ্যে সবচেয়ে লোয়েস্ট যেই সর্বনিম্ন যে অবস্থানটা অর্থাৎ সবচেয়ে সিভিয়ার পানিশমেন্ট যে অবস্থানটার যেই জাহান্নামের মধ্যে রয়েছে সেটাকেই বলা হচ্ছে আল হাওইয়া। তো এখানে সূরা আল কারিয়াতে আমরা দেখি যে আ এই আগুনটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে আ তাদেরই আশ্রয় হবে যারা হচ্ছে সবচেয়ে বেশি জালিম ছিল, যারা মুনাফিক ছিল এবং সেটা হচ্ছে সবচেয়ে গভীরতম স্থান এবং সেখান থেকে পরিত্রাণের, সেখান থেকে বের হয়ে আসার তাদের আর কোন সুযোগ নাই। সেরকম একটা অবস্থা হচ্ছে এই হাওইয়া এবং এই হাওইয়াটার ব্যাপারে আমাদেরকে প্রতিনিয়ত সতর্ক থাকতে হবে। কারণ সেখানে যে গিয়েছে তার আর বের হওয়ার কোন সুযোগ নাই। নারুন হামিয়া। কারণ সেই আগুন হচ্ছে তার মধ্যে একটা ব্যারিয়ার তৈরি করবে ভালো কিছু পাওয়া থেকে। আমরা জাহান্নামের অনেক বর্ণনা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকে এসেছে। যেখানে আমরা দেখি যে একটা হাদিসে বলা হয়েছে যে জাহান্নামবাসী যারা তাদের শাস্তি তাদের যে পরিমাণ শাস্তি থাকবে, যে যত বেশি শাস্তি পাবে সেই পরিমাণ ক্ষুধায় তারা ভুগতে থাকবে। এবং তখন তারা সেখান থেকে রেহাই পাবার উপায় খুঁজতে থাকবে। তখন তাদেরকে দারুই নামক এক ধরনের কাঁটাযুক্ত বিষাক্ত গাছ খেতে দেওয়া হবে। এবং কা বিষাক্ত গাছ মানে এটা তাকে পুষ্টি যোগাবে না, এটা তার ক্ষুধা মেটাবে না। তারপরে তারা ক্ষুধা মেটানোর জন্য আবারও খাবার সন্ধান করতে থাকবে এবং তাদেরকে এমন খাবার দেওয়া হবে যেটা তাদের গলার মধ্যে আটকে যায়। তখন তাদের মনে পড়বে যে দুনিয়াতে কোনো কিছু গলায় আটকে গেলে তারা যেকোনো ধরনের লিকুইড খেত, পানীয় খেত, যেটা তাদেরকে উপকার দিত। তখন তারা সেই ধরনের ড্রিংকস খেতে চাইবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লোহার কাঁটা দিয়ে উত্তপ্ত ফুটন্ত গরম পানি যেটাকে হামিম বলা হয়ে থাকে সেটা তাকে দিবে এবং যখন সেটা তার মুখের কাছে আসবে সে উত্তাপে তার মুখটা গলে যাবে। তার ভিতরে যখন যাবে সমস্ত কিছু তখন গলিত হয়ে কেটে ফেটে যাবে। তখন জাহান্নামীদের কেউ বলবে যে জাহান্নামের যে দারোয়ান রয়েছে সে ফেরেশতাদেরকে ডাকো। ফেরেশতারা বলবে যে তোমাদের কাছে কি তোম আ নি স্পষ্ট নিদর্শন নিয়ে রাসূলরা আসে নাই? তারা বলবে হ্যাঁ। ফেরেশতারা বলবে তাহলে তোমরা এখন যত খুশি ডাকতে থাকো। কারণ তাদের সেই ডাক তখন কোন কাজেই লাগবে না।
এবং আরো বলা হয়েছে যে তারা বলবে জাহান্নামের প্রধান ফেরেশতা যে মালিক তাকে ডাকো। তারা বলবে, "হে মালিক আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো। আল্লাহর কাছে আমাদের এই কথাটুকু পৌঁছিয়ে দাও। তিনি যেন আমাদেরকে মৃত্যু দেন।" তখন মালিক তাদেরকে বলবে, "না, তোমাদেরকে এখানে চিরকাল থাকতে হবে।" এবং তারা মালিককে ডাকবে এবং তাদের যে জবাব তারা পাবে সেই সময়টার ডিফারেন্স বলা হচ্ছে ১,০০০ বছর। অর্থাৎ কত কষ্টের মধ্যে আমরা যখন কোনো কিছু চাই, অপেক্ষায় থাকি এবং সেটা শোনার জন্য সে ১,০০০ বছর তারা এই কষ্টের মধ্যে অপেক্ষা করতে থাকবে। কিন্তু তারপরে তারা কি শুনবে? যে এখান থেকে তাদের কোনো পরিত্রাণ নাই। তারা বলবে তোমাদের রবকে ডাকো, তোমার রবকে ডাকো কারণ তোমার রবের চেয়ে ভালো কেউ নেই। তখন ফেরেশতারা বলবে তখন আল্লাহর কাছে বলতে থাকবে যে, "হে আমাদের রব, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর চেপে বসেছিল। আমরা পথভ্রষ্ট জাতি ছিলাম। হে আমাদের রব আমাদের এখান থেকে বের করে নিন। আমরা যদি ফিরে যাই তবে নিশ্চয়ই আমরা অন্যায়ে যদি আবার ফিরে যাই তাহলে আবার আমরা জালিম হব।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তাদেরকে উত্তর দেওয়া হবে, "তোমরা লাঞ্ছিত অবস্থায় এর মধ্যে থাকো আর আমার সাথে কথা বলো না।" তিনি তারপরে বলেন যে এর সাথে, সাথে তারা আর কোন ভালো কিছুর আশা হারিয়ে ফেলবে। এর ফলে তারা আর্তনাদ, হতাশা এবং চরম ধ্বংসের মধ্যে নিমজ্জিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন এই কঠিন অবস্থান থেকে। হাদিসে এসেছে যেখানে বলা হয়েছে যে আম তোমরা যে আগুন জ্বালাও সেটা হচ্ছে জাহান্নামের যে আগুন সেটা ৭০ ভাগের ১ ভাগ। সাহাবারা বললেন যে, "হে আল্লাহর রাসূল দুনিয়ার এই আগুনই কি আমাদের আযাবের জন্য যথেষ্ট ছিল না?" তিনি বলবেন, "জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৬৯ গুণ বেশি তীব্র এবং সেই হাউইয়া হচ্ছে সবচেয়ে কঠিনতম স্থান।" আরেকটা হাদিসে বলা হয়েছে যে, নিশ্চয়ই জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা এবং কম আযাব যে ব্যক্তি পাবে, তাকে হচ্ছে তার পায়ে ২ টা জুতা পরানো থাকবে। সেই জুতার উত্তাপে তার মাথার মগজ ফুটতে থাকবে। ফুটন্ত কড়াইয়ে তেল যেভাবে ফুটে সেভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন। আর হাদিসে বলা হয়েছে যে সেদিন হামিম তাদের মাথার উপরে ঢেলে দেওয়া হবে। সেটা তাদের মাথার ভিতর দিয়ে তাদের ভিতরে প্রবেশ করবে এবং যখনই তারা ভিতরে এটা প্রবেশ করবে তাদের পায়ের পর্যন্ত সমস্ত কিছু সেদিন আ গলে যাবে সেই উত্তাপে এবং তারপর তাকে আবার নতুন করে তৈরি করা হবে এবং একই শাস্তি তাদের উপরে কন্টিনিউয়াসলি দেওয়া হতে থাকবে। আবার বলা হয়েছে যে এই যে হেল ফায়ার এর কথা এখানে বলা হচ্ছে, জাহান্নামের আগুনের কথা বলা হচ্ছে। সেই জাহান্নামের আগুনকে ১,০০০ বছর ধরে সে আগুনকে জ্বালানো হয়েছে। তখন সেটা সাদা বর্ণ ধারণ করা হয়েছে। তারপরে আরো এক আ এক আরো ১,০০০ বছর হচ্ছে সেটাকে জ্বালানো হয়েছে। তখন সেটা লাল হয়েছে। তারপরে আরো হাজার বছর সেটাকে জ্বালানো হয়েছে। তারপরে সেটা কালো বর্ণ ধারণ করেছে এবং গভীর রাতে অন্ধকার রাত যেমন কালো হয়ে থাকে সেরকম কালো হবে এর আ রং। অর্থাৎ কতটুকু উত্তপ্ত হবে আমরা চিন্তা করতে পারি যে বলা হয়েছে যে এই আ তুমি যত আ আগুনকে চিন্তা করতে পারো সমস্ত আগুনের সম্মিলন যেন এখানে হবে যে অ্যাসফল্টের চেয়েও এটা বেশি কালো হবে যে এত তীব্র হবে এর প্রজ্বলন ক্ষমতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করুন এবং আমাদের আমলকে আমরা যাতে ভারী করে নিতে পারি সেজন্য এখন থেকেই সচেতন হতে পারি। সেই ধরনের সচেতনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন।